হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিওতে, কাজী জাবেরের ভিডিওতে এত ভালো মন্তব্য দিচ্ছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই কিছু আলেম নামের জালেমরা আমার দিনের নবী নিয়ে কিছু কথা বলে, অপমানজনক কথা বলে কিছু মৌলবী, এই ভিডিওতে তুলে ধরা হবে। আর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও পেতে ফিরোজ ফকির ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কতটি বেদব বাইরেছে, ওই যে একটা কিনা কাউবয় না, একটা কাউবয় মিজান গরু রাখাল, ও তো গরু রাখালের থেকেই হয়েছে। আল্লাহ রসুল সম্পর্কে বলছেটা কি? নাউজুবিল্লাহ। আপনি একটু খেয়াল করেন, এর আগে প্রথম সে কটাক্ষ করল মাওলা আলীকে নিয়ে, দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে, তৃতীয়ত কটাক্ষ করলো মহানবীকে নিয়ে। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহের, ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। দেখেন, ওরা মবিয়ার গোষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয়, উমাইয়া আব্বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয়, দেওবন্দের আলেমগো নাম এত মর্যাদার সাথে লয়, আর মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটারে বেদবের মতো বলে। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এমনি কয় নাউজুবিল্লাহ। আরে ওই জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপ দাদার। মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার, জান্নাত মাওলা হাসান হুসাইনের মার, জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার। নানার সম্পত্তি বাপের সম্পত্তি, ওয়ারিশ সম্পত্তি, ওই রক্তের ওই নূরের সম্পদ। মাওলা হাসান হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে ভাইবা চিন্তা বলতে হবে কুল্লে ইমান। ইমানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল মারা যায় না, নবী মারা যায় না, ওলি মারা যায় না, কারণ সহবাস আর ইস্তেমাতে খায় বাস। ইস্তেমাতে কি খায়? 501 নাম্বার রুমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। কি সুন্দর রহস্যময় বিষয় সেটা, যে যে নফস যে দেহ ধারণ করে ওই নফসটার ওই নামই দেয়। যে নফসটা কুকুরের দেহ পাইছে ওই নফসটারে কুকুর বলে ডাকা আছে। যে নফসটা গরুর দেহ পাইছে, গরুর দেহ ধারণ করছে, ওই নফসটারে গরু বলে ডাকা আছে। যে নফসটা মহিষের দেহ ধারণ করছে সেই নফসটারে মহিষ বলে ডাকতেছে। আল্লাহর রহস্যময় লীলা খেলা বোঝা যে কত মুশকিল, আর বুঝলে জানতে পারলে এই পৃথিবীর মতো আনন্দের আর পৃথিবীর মতো সুখের জায়গা জগতে কোথাও নাই। তার থেকেও আনন্দের স্থান হলে দেহ কবর। বাবা, মানেন চাই না মানেন, বিশ্বাস করেন চাই না করেন, কিছু যায় আসে না, কিন্তু সত্য কথা জানিয়ে রাখেন, আপনার এই দেহটাই, প্রতিটা মানুষের এই দেহটাই তার আসল কবর, তার হাকিকি কবর। এই দেহ কবর যার যত সুন্দর তার সুখ তত বেশি। আমরা মোনাজাতে, এই যে ময়মুরব্বী মারা গেলে মিলাদ পড়াই না, মিলাদ পড়াইলে মৌলবী সাহেব মোনাজাত করে না, আল্লাহ আমাদের সলিম ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, তার কবরকে জান্নাতের আলো আলোকিত করে দাও, কয় না? তাহলে এই যে কথাটা যে কইতেছে, সেই কবরটা কোন কবর? মাটির কবরে জান্নাতের বাগান বানাইলে কি লাভ হইব আপনি? কারণ ওখানে তো আপনি ঢুকেনি নাই। আপনি কে? নফস। এই নফসের রহস্য এরা বুঝে নাই আজ পর্যন্ত। এরা নফস আর রুহুরে এক করছে। নফস আর রুহু যে আলাদা বিষয়, নফস আর রুহ আলাদা বিষয়। আবার এই নফস আর রুহের মাঝেই যে খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া বৈশা রইছে, নফসকে খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া রুহের সাক্ষাৎ নিতে দেয় না, রুহের পরিচয় জানতে দেয় না। রুহের পরিচয় পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হইল নফসের জন্য খান্নাসরূপী শয়তান। সবচেয়ে বড় বাধা, যে ভয়ঙ্কর মজবুত পর্দা দেওয়াল
ভয়ঙ্কর। এই নফস সে যখন খান্নাসের পর্দা দিয়া ঢাইকা থাকে তখন আর সে রুহের দেখা পায় না, রবের দিদার পায় না। আর যখনই এই নফস সাধনার বলে, মোরাকাবা মুশাহেদার বলে, এই সলাৎ, সিয়াম, হজ, কুরবানি, জাকাত, আমলে সালেহার মাধ্যমে, গুরুর ধ্যানের মাধ্যমে এবং কামেল রসুল, আল্লাহর রসুল এবং কামেল অলির দয়ার মাধ্যমে এই খান্নাসরূপী যে শয়তান নামক যে পর্দা, এই পর্দাটারে উল্টায় দেয় অথবা চিরা ফেলায়, সঙ্গে সঙ্গে সে রুহের দেখা পায়। আর রুহের দেখা পাইলেই এই নফস ওই রুহের মহানূরের মাঝে একটা ঝাঁপ দেয়, এক ঝাঁপ দিয়া সে ফানা হয়ে যায়, বাঁকা হইয়া থাকে, চিরস্থায়ী হইয়া থাকে। তখন ওই যে নফস সে যে দেহে থাকি, ওই দেহের চেহারাটা আল্লাহর নূরে নূরময় হইয়া যায়, রবের নূরে নূরময়। ওই চেহারাটা দেখাই ইবাদত, ওই চেহারাটা দেখাই সওয়াব, ওই চেহারা মুবারকটা দেখলে পরেই গুনাহ জেরা যায়। তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন যে तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरी बंदगी। तू शान बेनिशा है, तू बहार सरमदी, तुझे देखना इबादत, तेरे याद बंदगी। ओगो अल्लाह रसूल, ओगो अल्लाह का रसूल, तू शान बेनिशा है, तुम्ही तुम्हार तुलना द्वितीय केউ নাই। तू बहार सरमदी, তুমি রহস্যের ভান্ডার সমুদ্র। তুঝে দেখনা ইবাদত, তোমাকে দেখাটাই ইবাদত। তেরে ইয়াদ বন্দেগি, তোমার স্মরণ করাটাই হলো আমার বন্দেগি। তাইলে এই যে বিষয়টা, যে নফস আর রুহের বিষয় এক করে ফেলায়, যখনই এক করে ফেলায় তখনই তারা বলে আজরাইল এসে রূহ কবজ করবে। হ্যাঁ, আপনি মারা যাবেন, আজরাইল রূহ কবজ করবো কই থেকে? আজরাইল সে হইল ফেরেশতা, রূহ সে হইল স্বয়ং আল্লাহ, আল্লাহর জাত নূর, সে হইল রূহ। যিনি খায় না, ঘুমায় না, যিনি জন্ম দেয় না, জন্ম নেয় না, যিনি মারা যায় না, যিনি সৃষ্টি হয় না, মরলে সেন মাগফিরাত করবেন, মরলে সেন জান কবজ হইব। যে মরেই না, যে সৃষ্টি হয় নাই, যে সৃষ্টি হয়েছে সে অবশ্যই মারা যাবে, তার মৃত্যু নির্ধারিত। এই জন্য নফস সৃষ্টি হয়, নফসের মরণ নির্ধারিত। তা আল্লাহ কয়ে দিয়েছে কি কিতাবের মধ্যে নির্দিষ্ট করা আছে কোন নফস কোন সময় মারা যাবে। নফসের মধ্যে লেখা আছে কোন নফস কোন সময় মারা যাবে। নফসের আয়াতগুলো পড়লে মাথা ঘুরা যাইব, অভিভূত হয়ে যাইবেন। এই নফস সম্পর্কে যে 240টা আয়াত, 240টার উপর আয়াত আছে, এটি পড়লে মাথাটা ভু ভু করে ঘুরবো, তখন বুঝবেন যে রহস্য কি। নফস সম্পর্কে 240 বারের উপর উল্লেখ আছে, রূহ সম্পর্কে 21 বার উল্লেখ আছে। তো নফস আর রূহ যদি এক হইতো তাইলে কেন এই আলাদা আলাদাভাবে উল্লেখ আইলো? আর নফসের বেলায় আইলো আমি নফসকে সৃষ্টি করছি, আর রুহের বেলায় আইলো কুলু রুহি আমরি রব্বি, রুহ হলো রবের আদেশ। রু নিক্ষেপ হয়, উল্কি রুহা ইউতি মাইয়া সহ, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি। তানাজালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা কদরের রাতে রুকে নাজিল করি, রুকে নাজিল করি, রুকে নিক্ষেপ করি, রু রবের আদেশ। তাই না গো বাবা? পাইছেন? নফসকে আল্লাহ কি কইছে? আমি এক নফস হইতে সকল নফসকে সৃষ্টি করিয়াছি, কইছে না? আচ্ছা, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। তাহারা আল্লাহর উপরে জুলুম করে না, তারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে, তাদের নফসগুলো বিপথগামী। এর জন্য হেদায়েত নফসের জন্য, পথভ্রষ্টটাও নফসের জন্য। হেদায়েত নফসের জন্য, পথভ্রষ্টতাও নফসের জন্য, পণ্য নফসের জন্য, গুনাহ জুনুব নফসের জন্য, কল্যাণ নফসের জন্য, অকল্যাণ নফসের জন্য, ধ্বংস নফসের জন্য, কল্যাণ নফসের জন্য। রুহের কথা তো পাইলাম না। রুহের কথা পাইছি যে কুল্লু রুহিন জায়গাতাল মউত আছে সারা কোরআনে, নাই? তাহলে রুহ আর নফস এক হয় কেমনে? আচ্ছা, সারা কোরআনে তো পাইলাম না যে রুহে আম্মারা, রুহে লওয়ামা, হ্যাঁ, রুহে মুতমাইন্না, রুহে মুলহেমা, পাইছেন? নাই। আছে কি নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা, নফসে ওয়াহিদা। আবার এই নফসি, নফসে ইনসানি,
নফসে হাইওয়ানি, নফসে সাজারা, নফসে জিন্নি, এইভাবে অনেক প্রকার নফস আছে এক একভাবে। তো নফসের ভাগ আছে, রুহের ভাগ নাই। নফস জন্মায়, এর জন্য নফসের মরণ আছে। রুহ জন্মায়ও না, রুহের কোনো মরণও নাই। নফসের মাগফিরাত করতে হবে, নফসের জন্য তওবা, রুহের জন্য তওবা না। রুহ যে সে যখন প্রকাশিত হয় তখন সে হয় রসুল। এলে রসুল মরে না, রসুল মরলে রুহ মরে যাব, আল্লাহ মরে যাব, নাউযুবিল্লাহি মিন যালিক। রুহ প্রকাশ হইলে সে হয় রসুল। বুঝছো বাবা? ওই যে দেখো মা মরিয়মের মেহরাবে যখন রুহ আসলো, প্রকাশ হইল পুরুষ রূপে, বালক রূপে, তখন মা মরিয়ম দেখা ভয় পেয়ে গেল। কি ব্যাপার, দরজাই লাগাইলে আপনি কি? তখন বলল, মরিয়ম তুমি ভয় পাও না, আমি তোমার রবের তরফ হইতে একজন রসুল। প্রথমে গেছে রু যখন প্রকাশিত হয় তখনই সে রসুল হয়। বুঝছা? রহস্যের আর একটু সামনে বারণ যাব না, তাহলে একদম ল্যাংটা করে দেন যাব। রসুল মারা যায় না, নবী মারা যায় না, অলি মারা যায় না, কারণ মরে নফস। রসুল যে সে নফস না, নফস অলি হয় না, নফস পবিত্র হয়, মুতমাইন হয়। নফস অলি হয় না, পবিত্র নফসের উপরে রূপ প্রকাশ হইলে সে হয় অলি। বুঝছা? পবিত্র নফস প্রকাশিত হইলে সে হয় রসুল। পবিত্র নফসের উপরে রূপ প্রকাশিত হইলে সে হয় রসুল। পবিত্র নফসের উপরে যখন রূহ প্রকাশিত হয়, আরও রেসালাত প্রকাশিত হয়, বেলায়েত প্রকাশিত হয়, উবুদিয়াত প্রকাশিত হয়, সে নবী হয়ে যায়। আর পবিত্র নফসের উপরে যখন রেসালাত, বেলায়েত, নবুয়ত সকল প্রকাশ হয়, তখন সে হয় আব্দুহু, যে আব্দুহু নবীরে জ্ঞান দেয়। এখন যে বুঝতে পারে না যে নফসের বিষয় আর রুহের বিষয়, সে কিভাবে? এই দেহ আমার খাঁচা, এই দেহ আমার পোশাক, এই দেহ নফসের পোশাক, এই দেহ নফসের খাঁচা। এটা রুহের খাঁচা না, নফসের খাঁচা। কারণ রুকে আটকাইব ওই ভাণ্ড নাই। রুহের মধ্যে যা ফানা হইতে হয়, রু আয়াকের মধ্যে ফানা হয় না। কারণ রু নূরের মহাসমুদ্র, সমুদ্র হইলেও ছোট হয়, বুঝাইবার লেগে কইতেছি। মহাসমুদ্রের মাঝে হাজার হাজার জাহাজ সে ভাসতে পারে না? কোটি কোটি মাছ সাঁতরাইতে পারে না? কিন্তু একটা জাহাজের মধ্যে সমুদ্রকে আনা সম্ভব? ঠিক রূহ হচ্ছে আল্লাহর জাত নূরের মহাসমুদ্র। সেইখানে নফস সে হচ্ছে আল্লাহর সেফাতি নূর, সবচেয়ে স্তরের সেফাতি নূরের তৈরি নফস। এই সেফাত আল্লাহ রবের সেফাত যে নফস, সেই নফস সেফাত কোনোদিন যাত্রে ধারণ করতে পারে না। তখন সেফাত কি করে? সে যায় জাতের মধ্যে ফানা হয়, বাঁকা হয়, লীন হয়। বুঝতে পারছেন? যেরকম সাগরের মধ্যে একটা জাহাজ সে ভাসে, সে চলাফেরা করে, ঠিক নফস রুহের মাঝে ফানা ও বাঁকা হবে। আর এই রুহের মরণ আমাদের দেশের মৌলবী মুন্সিরা, অধিকাংশ পীর মাশায়েখরা গড়াই দিছে, আল্লাহরই মরণ গড়াই দিছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মোর বইল জীবে, মোর বইল প্রাণে, রুহে মরে কইতে গে। এর লেগা ওহাবিরা কি করে? ওহাবি মৌলবীরা নবীরে মানুষ বানাইবার চায়। আল্লাহ কিন্তু নবীকে মানুষ বলে নাই, কিন্তু ওহাবিরা নবীরে মানুষ কয়, যুক্তি দেখায়, মাইটা যুক্তি। নবী কি মানুষ না? আমাদের মতো না, তোদের মতো? নবীর ভিতরে যেটা আছে সেটা কি? আপনার নবী যদি মানুষ একরকম হন, তা আপনার মধ্যে ওহী আসে না কেন? আপনার উপরে কোরআন নাজিল হইল না কেন? আপনার উপরে কিতাব নাজিল হইল না কেন? আপনার উপরে ফোরকান নাজিল হইল না কেন? আপনার উপরে 23,000 বার এই জিবরাইল ফেরেশতা আসলো না কেন? আপনি লৌহে মাহফুজ দেখলেন না কেন? জান্নাত জাহান্নাম সওয়ার করলেন না কেন? ভ্রমণ করলেন না কেন? আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন বুরাক পাঠাইলো না কেন? আপনি তো নামাজ কম পড়বারলেন নাই। মসজিদের মধ্যে বুরাক আইছে না বড়, জিবরাইল ফেরেশতা লইয়া। মেরাজে গেলেন না কেন? আপনার একবার মেরাজ হইল না কেন? 27.5 বছর মেরাজে থাকতে পারলেন না কেন? আপনি থুতু ফালাইলে পরে পবিত্র পানি নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব থুতু নিক্ষেপ করছে, মরা কুয়া পানি বলকায়া জিন্দা হয়ে গেছে, পানি উপরে আয়া পড়ছে, তাই না?
আচ্ছা, আপনার কাটলে পরে মলম লাগায়া ব্যান্ডিজ লাগায় জোড়া লাগান যায় না, আর আল্লাহ রসুল লওয়াবে দেহান এটা লাগাইছে, জিব্বার লালা লাগাইছে, সেরে গেছে মেডিসিন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে 2 টুকরা করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়াসিন ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া সাহেবুল জামাল, ইয়া সৈয়দুল বশর, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া খাতামান নবিয়্যিন, ইয়া সৈয়দুল মুরসালিন। আল্লাহ কেন বললেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাগুলো আমার নবীর উপরে দুরূদ পড়ি। মৌলভী সাহেব, আপনি আর নবী যদি একরকম হন, ও হাবি তুমি আর নবী যদি একরকম, তোমার উপরে আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতা দুরূদ পড়ে না। আচ্ছা, আল্লাহরে কোরআন শেখাইল কে? রবে, তাই না? আচ্ছা, রবের 6236 আয়াত নাজিল করলো রসুলের উপরে। আপনার উপরে কয়টা আয়াত নাজিল হয়েছে? হ্যাঁ, উগিনা মুখস্থ করে এত সম্মানী এলাকায় হয়ে যান, রসুলের বরকতে রহমতে বালামন্দ খাইবার লইছেন, ভাল লাগে না? আর রসুল আপনার মতো এখন কতটি বেদব বাইরেছে। ওই যে একটা কিনা কাউ বয় না, একটা কাউ বয় মিজান গরু রাখাল, ও তো গরু রাখালের থেকেই হয়েছে। আল্লাহ রসুল সম্পর্কে বলছেটা কি? নাউজুবিল্লাহ। আপনি একটু খেয়াল করেন, এর আগে প্রথম সে কটাক্ষ করিল মাওলা আলীকে নিয়ে, দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে, তৃতীয়ত কটাক্ষ করলো মহানবীকে নিয়ে। দেখেন, ওরা মবিয়ার গোষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয়, উমাইয়া আব্বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয়, দেওবন্দের আলেমগো নাম এত মর্যাদার সাথে লয়, আর মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটারে বেদবের মতো লয়। দেখেন, হাসান হুসেন এমনি কয়, নাউজুবিল্লাহ। আরে ওই জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপ দাদার। মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার, জান্নাত মাওলা হাসান হুসাইনের মার, জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার। নানার সম্পত্তি বাপের সম্পত্তি, ওয়ারিস সম্পত্তি, ওই রক্তের ওই নূরের সম্পদ। মাওলা হাসান হুসাইন মা ফাতেমা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে ভাইবা চিন্তা বলতে হবে কুল্লে ইমান। ইমানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের অপর নাম, কোরআনের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুরকানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাকাত, আমলে সালেহার অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাতে পাক নূরে মুজাসসাম, ওই নূর কত বড় বেয়াদব হইলে এই কথা বলে, কতখানি মূর্খ হইলে এই কথা বলে। এই মূর্খের দলে আল্লাহর হাবিবকে নিয়ে, যে আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ নিজে বলছে, আল্লাহর হাবিব হাঁটলে দাঁড়াইলে আল্লাহ কইছে আমার হাবিব আপনি দাঁড়ায় থাকেন না, আপনার কদম মোবারকটা ফুইলা গেছে। কুমিল লাইলা ইল্লা কালিল্লাহ নিসফা, আমার হাবিব আপনি দাঁড়ায়েন না, আপনি আদা কইরা দেন, ঘাটাইয়া দেন, আর কমায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কদম মুবারকের দিকে দেখছে যে পাটা ফুইলা গেছে, দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর হাবিব চাদর গায়ে দিলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন তাহা আইন সিন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর রহমান কোরআন শিক্ষা দিছে আল্লাহ, কেউ কোরআন শেখায় নাই। কোনো মৌলবীরে মোল্লাই গাইছে তোমরা কোরআন মুখস্থ করো, কোরআন জানো না। তোমরা কোরআন মুখস্থ করো, তোমরা আরবি পড়ো, কোরআনও মুখস্থ করো না, এটাও ভুল। তোমরা আরবি মুখস্থ করো, আরবির অর্থ জানো না। এই বাংলার জমিনে যত মোল্লা মুন্সি আছে সবাই আরবি ভাষা মুখস্থ করে, তারা সবাই এই আরবি কোরআনের পুরোপুরি অর্থ জানে না যদি ডিকশনারির সাহায্য না নেয়। ভাব জানবো কই থেকে? ভাব জানা সম্ভব? এত অর্থই জানে না। তাও অর্থটা জানে ডিকশনারি, একটা লোগাত, একটা ডিকশনারি, একটা শব্দ ভাণ্ডারের সহযোগিতা নিয়ে
কোরআন বুঝবেন কই থেকে? কয় এরা কোরআনের পাখি হইব কই থেকে? এরা আরবি ভাষা মুখস্থ করার পাখি, আরবির পাখি হইতে পারে, আরবের পাখি হইতে পারে, আরবি ভাষার পাখি হইতে পারে। কোরআনের পাখিকে শাহজালাল, কোরআনের পাখিকে শাহপারান, কোরআনের পাখিকে এই আল্লাহর কামেলুলিরা বাবা খান জাহান আলী, কোরআনের পাখিকে আমার দয়াল বাবা সুরেশ্বরী, কোরআনের পাখি আমার দয়াল বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর, যে কোরআন শিখছে, কোরআন জানে, কোরআনকে হৃদয়ে ধারণ করছে, কোরআনের বাণী প্রচার করছে, কোরআনকে সে তুইলা ধরছে। কোরআনের পাখি হচ্ছে ওলিয়ে কামেলরা, জিন্দা ওলিরা, যারা কামেল মোকাম্মেল আল্লাহর ওলি। বাবা শাহজালাল, শাহপরান, সুলতান নাসিরউদ্দিন সিপাহসালা, বাবা গাদা হাসান, বাবা ফতে আলী ওয়াইসি, বাবা সুরেশ্বরী, ওইদিকে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, এরা সবাই কোরআন জানে তারা। আপনারা আরবি ভাষা মুখস্থ করছেন, আরবি ভাষা জানেন, তাও অর্থ বুঝেন না, অর্থ জানেন না। অর্থ জানলে আপনাকে হাল ভিন্ন হইতো। আল্লাহর কাছে কয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আজ পর্যন্ত চাইবার লইছে যে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আর আল্লাহ নিজে কইছে, হে আমার হাবিব আপনি সিরাতাল মুস্তাকিম। তাহলে মোল্লা আর রসুল মানুষ এক সমান হয় কেমনে, একরকম হয় কেমনে, আমাদের মতো মানুষ হয় কেমনে? রসুল আয়াত দেখায়, কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের শেষ আয়াত, কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম। নবী বলছে আমি তোমাদের মতো মানুষ। এই যে বাটপারিটা করে, নবী বলছে আমি কি তোমাদের মতো মানুষ? প্রশ্ন করছে আমি কি? কুল, বলে দিন, ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্নি কয় নাই, ইন্না কইছে নিশ্চয়ই আমরা। মা কি? প্রশ্নবোধ। বাশারুম, চামড়াধারী, মিসলেকুম, তোমাদের মতো। আমরা কি তোমাদের মতো চামড়াধারী? কইছে বাশার মানে চামড়া, ইনসান মানে মানুষ, নাস মানে মানুষ, নফস মানে প্রাণ, বুঝছেন? এর লেগে আদমের সাথে যতটি আয়াত আইছে সব বাশার উল্লেখ হইছে। রুহের সাথে যতটি শব্দ আইছে, যে রূপ ধরছে যখন আকারে আসছে, তখন বাশার আইছে, ইনসান আয় নাই। এইটাই কোরআনের রহস্য। কে বুঝাইব? আর এই গরুর রাখালেরা ওখানে মৌলবি হইছে, ওয়াজ করে, যা মন চায় তাই কয়। আরে যে ইসলাম রে জিন্দা রাখছে, মক্কার কাফের গো আর ইমানদার গো এক পাতিলে রাইন দেয়া মা খাদিজা খাওয়াইছে। মা খাদিজার পালের উট সুরা কইরা আর ঝুল কইরা আর খবুজ বানায় খাওয়াইতে খাওয়াইতে রসুল তার সমস্ত কিছু শেষ করে দিছে, নিঃস্ব করে দিছে। আর ওই একই রসুলের আদর্শ হেরা লেবাস ধারণ কইরে, আদর্শ তো নাই, কোরআন হাদিস মুখস্থ কইরা ওখানে হেরা ওয়াজ করে শিল্পপতি হয়ে যায়। একটা শিল্পপতির কাছে যে টাকা নাই, যায় দেখেন বাংলাদেশে বড় বড় স্কলারের কাছে তার থেকে বেশি টাকা আছে। তারা যে লাক্সারি জীবনযাপন করে, আর আমাদেরকে বলে দিব বিদাতি শিরিকি, বেদাত যারা করে তাদের কাছে যাওয়া যাবে না। শিরিক যারা, সেরে কে করে? মেয়ে আপনি সেরেকে ডুবা রয়েছেন, শয়তানের অন্তরের সাথে লয়ে বসবাস করার নামই সেরেক। মুখের কথায় সেরে কয় না, মুখে যেরকম সারা জীবন দিন বরাবরেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো শয়তান ছাইরা যায়নি? দেখেন না? মুখ দেখুন সারাদিন, আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও, আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও, আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও। দেখেন তো জান্নাত দেয়নি। মুখ দেখান আল্লাহর কাছে জান্নাত, আর হাত পাও দিয়ে মাইসের জাগা মাইফে ভিতরে ঢুকে নাইল লইয়া জান্নাত দিব আল্লাহ। মুখ দেখান আল্লাহর কাছে জান্নাত, আদা করেন মাইসের জিনিস চুরি। পাও দেখো হাঁটে নইল শক্তির পিছে, মহব্বতের পিছে হাঁটেন না তো। মানুষ শক্তির পিছে হাঁটে। একজন কামেল হলে এখান থেকে হাইটা যাক 20টা লোক পাওয়া যাবে না তার পিছে, আর একজন এমপি হাইটা যাক 2,000-4,000 লোক পাওয়া যাবে। তাহলে আপনার পাও কোন হানে? পাও কি? গতিবিধির হইল প্রতীক হইল পাও। তা আপনার গতিবিধি কি শক্তির পিছে না সত্যের পিছে? আপনার গতিবিধি শক্তির পিছে। হ্যাঁ, যে যখন আহে তখন হ্যাঁ তাই হয়ে যায়। আল্লাহ বাঁচাইছে। যদি খালি এরকম থাকতো যে বাংলাদেশে মুসলমান ক্ষমতা আইব, হিন্দু ক্ষমতা আইব, বৌদ্ধ ক্ষমতা আইব, ইহুদিরা ক্ষমতা আইব, পাট টু পাট, আমার মনে হয় এক এক পিরিয়ডে হিন্দু সব মুসলমান হয়ে যেত, মুসলমান হিন্দু মিলা সব খ্রিস্টান, মানে যে ক্ষমতায় যখন যায় হ্যাঁ তাই হয়ে যায়, ওই কালার। এটাই কি এই পায়ের হিসাব দিবেন না? পায়ের হিসাব কেমন হইব? হেরা কি এখানে কহর পড়লে এটাই সাক্ষী দিবে? আরে না, পা হইল গতিবিধির পথ, হাত হইল শক্তির প্রতীক, পা হইল গতিবিধির প্রতীক, চেহারা হইল পূর্ণতার প্রতীক।
এই চেহারা দিয়ে কি করছেন এইটাই সাক্ষী দিব, এই হাত দিয়ে কি করছেন এই হাতে সাক্ষী দিব, এই পা দিয়ে কোথায় হাঁটছেন পায়ে সাক্ষী দিব, কার পিছে সময় ব্যয় করছেন, কোন পথে সময় ব্যয় করছেন, হাঁটছেন কি সিরাতাল মুস্তাকিমের পিছনে না হাঁটছেন সিরাতাল দুনিয়ার পিছনে। আমরা সবাই হাঁটি সিরাতাল দুনিয়া, নাকি কোন মাতবর বাবা? হ্যাঁ বাবা রে, বাড়ি করণের লেগে গুরুর কাছে যায় পারে না, বাড়ির এত মায়া মাতবর বাবার, বাবা কিছুই কাজে আসিবে না, বাইটা সেটা লয়ে যাইব, শরীরে যা আছে খোলায় রাইখা সাদা কাপড় আইনা পিন্ধাই দিব, কি লয়ে যাবেন জানেন? কর্মফল। মানুষ কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না, আমরা দেখি খালি হাতে যাই, এটা হলো বাহিরের হাত। কর্মফল নিয়ে আসে, কর্মফল নিয়ে যায়, তকদির নিয়ে আসে, তকদির নিয়ে যায়। এই জন্য আমরা পূর্বের তকদির এখনকার তকদির মিলে এই চলতে আসি। এর লেগে কেউ খালি আসে না, কেউ খালি যায় না। হ্যাঁ, বস্তু জগতের খালি আসা যাওয়া হয়। কোনো শিশু হাতে সোনা দানা, প্যান্ট গেঞ্জি শার্ট জ্যাকেট টুপি টাপি পাঞ্জাবি পঞ্জাবি পাগড়ি পুগড়ি পিন্দা বাইরায় না আমার পেটের থেকে। আবার মরতের সময় কেউ ওইভাবে যায় না, সাদা কাপড় পিন্ধাই যায়। বাবা যেটুকু কইছি, এরপরে আমার ভক্তরা যদি না বুঝতে পারে তাহলে এর থেকে হতভাগা দুর্ভাগ্য আর নেওনাগত কাল কয়ে যাইব। আমরা যেরকম বাবা জাহাঙ্গীরের মতো মহাপুরুষরে দেখাও আমরা আন্দাজ করতে পারি না আমরা কার সামনে বয়ে রয়েছি, আমাদের সাথে কে কথা বলতে আছে। বাবা গো, এই নফসার রহস্যের বিষয় এই বাংলা ভাষায় বাংলার জমিনে স্পষ্ট করে জাহাঙ্গীর বাবা ছাড়া দ্বিতীয় কেউ বলতেই পারে নাই। খিচুড়ি পাকা হালাইছে, আমি তাদের দোষ দেই না, বলো ধরি না, যেটা করছে সেটা তো কইতে পারুম নাকি। বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি দিয়েছি 2008 সালে, কিন্তু 8 সালের আগে থেকে তো মসজিদে, মাদ্রাসায়, মক্কায়, মদিনায়, মাহফিলের প্যান্ডেলে সব জায়গায় ঘুরছি, ঘুরি নাই তো? সব জায়গার দুয়াই তো আত উঠাইছি, আত উঠাই নাই, উঠাইছি তো। ইস্তেমায় গেছি, টঙ্গীর ইস্তেমায় গেছি, এই যে আয় আল্লাহ করম ফরমা দে, রুমে সওয়াব নজর ভেজ দে, রসুল কি রুমে। আমাদের দেশে কয় না রসুলে এই মিলাদ মাহফিলের সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পাঠায়া দেন আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রু মুবারকে, কয় না? হয়তো তা আমরাও তো পাঠাইছি। যখন 2008 সালে কোনো মারেফতে, পিতার মারেফতে বাবা জাহাঙ্গীরের খোঁজ পাইলাম, বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআন এবং মারেফতের বাণী পড়লাম, পইরা দেখি বাবা জাহাঙ্গীর প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআন থেকে, প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআনুল কারীম থেকে, স্পষ্ট কইরা দিছে যে দেখো। আর আমি অধম জাহাঙ্গীর বাবার গলির নগণ্য কুকুর, আমি বাবা জাহাঙ্গীরের সাথে ওই ঐক্যই রেখে নফস সম্পর্কে যতটি আয়াত আছে সমস্ত আয়াত একত্রিত করে নফস রুহের পার্থক্য আরও ক্লিয়ার করে দেবো জগতের সামনে, যে রুহের এই নফসেরই এই। দেখো তাকায় নফস সম্পর্কে আল্লাহ কি বলছে, রুহ সম্পর্কে আল্লাহ কি বলছে। তোমরা যে রসুলের রুহে সওয়াব পাঠাও, রসুল তিনি সর্বপ্রথম দেখো আল্লাহর রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র আছে কেউ? আচ্ছা, আপনি যদি বলেন যে ওয়ার্ল্ডের এই পৃথিবী নামক গ্রহের বিশ্বের 1 নাম্বার ধনী বিল গেটস কিংবা জুকারবার্গ, ইলন মাস্ক, এখন তো ইলন মাস্ককে আপনি কি 20,000 টাকা কর্জ দিবেন, দান করবেন, ডোনেশন করবেন? এন থেকে ফেরেশতা দিয়ে যে জান ইলন মাস্ককে বললেন আমি বাংলাদেশি 20,000 টাকা দিলাম, সবের এত ঠেকা হয়েছে, টাকার এত ঠেকা হয়েছে ইলন মাস্কে, যিনি নিজে স্বয়ং রহমত। এটা কি কোনো হাদিস? এটা কোরআন। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব আপনি জগৎ সমূহের রহমত। তাহলে যিনি জগতের রহমত, তার জন্য আপনি সোয়া পাঠান কেমনে? তা আবার তার রুহে, রু স্বয়ং আল্লাহ নিজে, রু জাত নূর, রু স্বয়ং স্রষ্টা, রু প্রকাশিত হইলে সেই হয় রসুল, রু প্রকাশিত হইলে সেই হয় কামেল, সেই হয় অলি। এই জন্য ওলি আল্লাহ, ওলি আল্লাহ, কারণ ওই রু তো স্বয়ং আল্লাহ। সে যখন প্রকাশ হয় কোনো নফসের উপরে, কোনো দেহের উপরে, তখন সে হয়ে
থাকে আল্লাহর চেহারা বান্দা নেওয়াজি। এর জন্য কইছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কে আছে আল্লাহর হাত চায়। আল্লাহর হাত কার হাত? রসুলের হাত। ওই যে কইছে যে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়, সে আমার হাতে হাত দিয়ে বায়াত হয়। কিভাবে? ওই যে নফসের হাতটা দেখেন হাতটা, ওইটার মধ্যে তো রু প্রকাশ হইয়া রইছে, রবে প্রকাশ হইয়া রইছে, লেগা আল্লাহর হাত হয়ে রইছে। আল্লাহ আবার কোরআনের মধ্যেও কইতে আছে, হাদিসের মধ্যে রসুল বলতে আছে যে বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে আইসা যায়, যেই হাত দিয়ে সে ধরে সেই হাত আল্লাহর হাত হয়ে যায়, যেই পা দিয়ে সে হাঁটে সেই পা আল্লাহর পা হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে সেই চোখ আল্লাহর চোখ হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে সেই কান আল্লাহর কান হয়ে যায়, যে জবান দিয়ে সে ডাকে সেই জবান আল্লাহর হয়ে যায়। এর জন্য ওই আল্লাহর জবানটা যখন ফু দেয় মরায় তাজা হয়, আল্লাহর জবানটা যখন ডাক দেয় তখন পাথর উট হয়ে বাইরে আয়। আল্লাহ নবী দেখাই দিছে, পাহাড় রে কইছে উট হয়ে আয়, উট হয়ে বেরিয়েছে। আল্লাহর নবী দেখাই দিছে মাটি দিয়ে পাখি বানায় আয় উইরা যা, উইরা গেছে। আল্লাহর নবী দেখাই দিছে আগুন ঠান্ডা হয়ে যা, বললাইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে গেছে। কারণ জবানটা খোদার জবানটা যা কইব তাই হইব। অহনে হে আয়াত মুখস্থ কইরা শয়তানের জবান দেখালি কই বলিছে কুল্লাইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, কাম হয় না। জবান শয়তানের, কালাম রবের হবে, কালামও রবের হইতে হবে, জবানও রবের হইতে হবে। ডাক দে দেখ। আনা সাগরের একটা লুটা পাঠাইছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুতুবউদ্দিন जाओ लेकर जाकर कह दो आना सागर को, आना सागर तुझे बुलाया मईनुद्दीन संजारी ने, খাজা গরিবে নওয়াজ তুঝে বুলায়া। এই লুটার মধ্যে আইসা পড়ছে খাজা মঈনুদ্দিন চিশতি ডাকছে, লুটার মধ্যে আনা সাগর আয়া পড়ছে। কারণ জবানটা খোদার জবান দিয়া ডাক দিছে। লেগা বাবা, মানুষ ছাড়া আল্লাহ পাইবা না, মানুষ ছাড়া শয়তান পাইবা না। মানুষ আল্লাহরও রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। এই মানুষের মুখেই শয়তানের পচা বচন, মানুষের জবানে রবের পবিত্র বাণী। বাণী আর বচনের মধ্যে পার্থক্য কি? খান্নাসযুক্ত হয়ে যা বলে সেটা হয় বচন, খান্নাস মুক্ত হইয়া যা বলে সেটা হয় বাণী। এজন্য বাণী বলা হয় পবিত্র জবানের কথাকে, আর অপবিত্র জবানের কথাকে বলা হয় বচন। তো কাজেই এই সমাজের মানুষ বুঝে না, এরা বুঝে উঠাক বেঠক করলাম নামাজ হয়ে গেল, উঠলো বুটলো নামাজ হয়ে গেল। উঠা বসা নামা, চুলদারি পাকায় ফেলাইছে, অহন্তরি সেজদা কই করে হিডি জানে না চুলদারি পাকায় ফেলাইছে, সেজদা করতে করতে নামাজ শেষে কয় কি আল্লাহ গো কি আল্লাহ এবার মা ওই সব খুব অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। আশ্চর্যের বিষয় যে আল্লাহরে দেখছে এর আর কারো কথা মনে থাকবো রে? আল্লাহরে দেখার পরে যে নাকি মাওই সাহেবের কথা মনে রাখছে, এর কাছে তো মাওই সাহেব বড় আল্লাহ থেকে। আমরা করি নাই কাম? আমরা মসজিদে যাই নামাজ পড়ি, নামাজ শেষে আমরা কি কই? আল্লাহর সামনে খাড়াইয়া আল্লাহ কি 3 লাখ টাকা ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। মাওলানা রুম কইছে কথা। এক আল্লাহর ওলি মাওলানা রুমের মসনবিতে ছিল, অসম্ভব ইবাদত বন্দিগি মধ্যে, মানে জিকির ফিকির ধ্যান মোরাকাবার মধ্যে সময় কাটায়। এত দরিদ্র, মানে 2 বেলা খাওন পায় না, এত হীন অবস্থায় গেছে। তো মা আর সে 2 জন, এখন খাওন 1 বেলা জুড়ছে, 1 জন খাইয়া পারবো, 2 জনের হয় না। পোলাই কি করে, চালাকি কইরা মায়েরে কয় মা আমার অমুকের বাড়িতে দাওয়াত আছে, দাওয়াত করছে, তো তুমি খায়া লইও, আমি দাওয়াত খাইবার যাই। ওই কথা কইয়া বাইরে বাইরে জায়গা যা দূরে বয়ে থাকে, মা এদিক দিয়ে খাওয়া দাওয়া করে। এই গান সে ফানা ও বাকার মুকামে যায় বয়ে রইছে। তার এক দোস্ত আসিল, দেখে ও যা বলে তাই হয়, যা কয় তাই হয়। মসজিদে করে সহবাস আর ইস্তেমাতে খায় বাঁশ। ইস্তেমাতে কি খায়?
501 নাম্বার রুমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। একজন চরিত্রহীন লুচ্চা লম্পটের ডাকে মানুষ মারা যায়, তার নামও শহীদ লেখে। তার নামে কি লেখে? আজকে জুবাইর পন্থীও হক, সাতপন্থীও হক, সবাই ইসলামের দল। সবাই কিসের দল? এখন ইসলামের দল। এখন ইসলামের দলে মারামারি করার পরে, খুন হওয়ার পরে কয় শাহাদাত। কোন দেশে আছেন? টেন্ডার লইয়া মারামারি হয়, এটারও কয় শাহাদাত। এটারও কি কয়? টেন্ডার লইয়া। কি টেন্ডার? ওই যে ডিসি অফিসে টেন্ডার হয় না, স্কুল কলেজ কালভার্ট। বাবারে, দলে দলে মারামারি হয়, ওযু নাই, গোসল নাই, এটারও কয় শাহাদাত। এই জন্য আল্লাহর নবী জানে রে, 1400 বছর পরে কিছু লোক বাড়িতে মুরগি হাঁস লইয়া মারামারি করলো, শাহাদাত লিখবো। আল্লাহ জানেনি? আল্লাহ জানে কিছু লোক মসজিদে করব সহবাস আর ইস্তেমাতে যাইয়া খাইব বাঁশ। জানেনি কি আল্লাহ? মসজিদে করব। আজকে যদি জয়নাল আবদিন চিশতির মাজারে যদি এরকম দর্শনের কাজ হইতো রে, যদি আজকে লালন শাহর মাজারে যদি আজকে দর্শন হইতো, যদি আজকে আমার হিয়াজোড়া দরবারে যদি দর্শন হইতো রে, বিশ্বাস কর, খোদার কসম কইরা কই, এই মোল্লার গোষ্ঠী সারা বাংলাদেশে নতুন ইস্যু কইরা একটা মাজারও রাখতো না, রাখতো না। আর আজকে তাদের ঘরের ভিতরে, মসজিদের ভিতরে সেক্স হইছে, সহবাস হইছে, এই জন্য কেউ আওয়াজ নাই, কারো আওয়াজ নাই। আর যদি একটা মাজারে যদি কোন নারীকে কোন খাদেম, কোন ফির যদি দর্শন করত, এই ইস্যু দিয়া সারা বাংলাদেশের মাজার আর একটাও রাখতো না। আর আজকে তাদের মসজিদে হওয়াতে কোনো আওয়াজ নাই। কৃষ্ণা করলে লীলা, আর আমরা করলে বিলা, আমরা করলে তারা আকাম কুকাম যা করবে সব হালাল। আর তরিকতপন্থীর সামান্য একটু ত্রুটি বিচ্যুতি ফাইলে খবর কইরা লাই, ঠিক না বেটি? তাইলে এই গানটা শীতলংসা একটা কালাম লিখছে, খাইলাম না শুইলাম না, জানি না কোন ঘরের সাদে সজনী গো, তোমার প্রেমে পাইলাম অপভাব, মৌলা গো তোমার প্রেমে পাইলাম অপবাদ। মানে আমরা খাইও নাই, শুইও নাই, জানিও না কোন ঘরের সাদ, কিন্তু আমাদের কলঙ্কের শেষ নাই। রাস্তা ঘাটে, কলেজে, মোড়ে কত প্রেম চলে, এটির কোনো বাধা নাই। যখনই আপনি গুরু প্রেমে আসবেন আর বাধার শেষ। এখন দেখি এই প্রেমটাই আবু বকর, ওমর, ওসমান, ওয়াসকুরনি, বিলাল করছে নবীর সাথে। এই জন্য বিলালের জিব্বা কাটা হয়েছে, সুবহানাল্লাহ কোন। এই প্রেমটার কারণেই এখন এরা পুরুষ ছিল, নবীও পুরুষ ছিল, এটাতে কি প্রেম হইল? ওরা পুরুষ না? আমরা যারা গুরু মানি তারাও তো পুরুষ। তো পুরুষের লেগে পুরুষে কি লেগে একজনের জীবন দিব? কিও এই পুরুষে পুরুষে আবার আমাদের দেশে এটা হোমোসেক্স বলা হয়, যেটা মোল্লারা মাদ্রাসা মসজিদের মধ্যে করে, আমাদের দেশে সোজা বাংলা কয় বলৎকার। পুরুষ পুরুষের প্রেমে যেটা হয় বলৎকার কয় আর কি। এটাকে ইংরেজি ভাষাতে বা আপনার বিভিন্ন ব্রিটিশ কাউন্সিল ওদের ওখানে বলে হোমোসেক্স। কিন্তু কই আমাদের গুরুর সাথে তো আমাদের এরকম কিছু হয় না, হয় নাকি? বলৎকারী হয় নাকি? আমগো গুরু আমগো বলৎকারী করে নাকি? হোমোসেক্স করেনি। তারপরে তো গুরুরে এত ভালো লাগে, কেন এত ভালো লাগে? তো সেই জায়গার থেকে কিছু কথা কমু, সবাই ধৈর্যশীল ভাবে বসবেন। কিছু মা বোন দেখছি এখানে দাঁড়ানো ছিল, এত বেশি হরস্কারি করিও না বাবা। নবী মোহাম্মদের তুনো বড় ফরস্কার কেউ ছিল? নবী মোহাম্মদ তো ধর্মের, এই ইসলাম ধর্মের আবিষ্কারক। ইসলাম ধর্ম যদিও আগে থাকে, কিন্তু উনি এটাকে পূর্ণ
দিয়েছেন। তো তিনি যদি মসজিদে নববীর মধ্যে নারী পুরুষ একসাথে বসাইয়া যদি সামা গান শুনতে পারেন, যদি একসাথে বসাইয়া যদি তিনি বয়ান দিতে পারেন, তিনি যদি বিবি খাদিজাকে নিয়ে ব্যবসা করতে পারেন, আমাদের দেশে এমন কি ইসলাম আসছে আরে বাবারে মা গো মা, আমাদের দেশের ইসলামে আলাদা এখন। আবার আমাদের কিছু ভণ্ড ফিরো এই ইয়াজিদের তন্ত্রকে, ইয়াজিদের মন্ত্রকে, ইয়াজিদের মসলককে প্রাধান্য দিতে গিয়ে আজকে আমাদের তরিকতের দরবারগুলো তছনছ করে দিছে, দিয়া নিজের পায়ে নিজে কুড়েল মারছে, বেশি খাইতে যাইয়া, বেশি ভক্তের জন্য, বেশি মুরিদের জন্য। ঠিক না ভাই? ঠিক। ওইদিকে যাবো না, তোমরা পারলে মা বোনগুলাকে এক পাশে ওখানে মানুষ ওই কোনা দিয়ে বসাইয়া দাও, যাই হোক, আর নাইলে এইদিকে ব্যবস্থা করে দাও। আমরা আজকে একটু প্রেম করব। কি করব? জোরে বলেন, কি করব? কার সাথে? মাওলার সাথে, জয়নাল আবদিন চিস্তির মাধ্যমে। জয়নাল আবদিন চিস্তি হুজুরের কত বড় প্রেমিক ছিলেন, কত উচ্চ মাপের প্রেমিক ছিলেন তিনি। তিনার আদর্শকে লালন করার জন্য বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ছাড়ি এখানে আসি বাসস্থান নিয়েছেন। কি প্রেম, কি স্বাদ তিনি গ্রহণ করছেন। বাবুরও বাবুরে স্ত্রী পুত্র থেকেও গুরু প্রেম দেখে আরো অনেক উঠবে। তো তিনি তো বর্তমান যুগের বিল্লাল, কন্যা সুবহানাল্লাহ। তিনি তো বর্তমান যুগের মাওলানা রুমি, শামসে তিবরিজ, কন্যা সুবহানাল্লাহ। এরকম একজন মহরতী, এরকম একজন গুরুবাদী, একজন গুরু আপনাদের ভাগ্যে জুটছে। আর আমি গোলাম মঈনুদ্দিনেরও আজকে এখানে আসার সুযোগ হয়েছে, আপনাদের সামনে বসার সুযোগ হয়েছে, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুসাইনি আশেক 10 জনে সারবো। কয় জনে সারবে? আমরা সবাই সূরা ফাতিহা তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা আল্লাহ গাইছে। আমার অলির শানে আল্লাহ গান গায়। কে গান গায়? গান। গানাউন গান্নি থেকে আরবি শব্দ, গান শব্দটা হলো আরবি, গানাউন। যেমন আমাদের কুমিল্লা, আমার বাড়িটা কুমিল্লা নাঙ্গলকোট থানা পড়লেও নোয়াখালী অঞ্চলে পড়ছে, এই জন্য আমাদের দেশে হানি কয়। কি কয়? হানি, ফানি, ওয়াটার, একটু একটু বেশ কম। তো গান্নি থেকে, গানাউন থেকে গান। গানের বাংলা হলো জ্ঞান। গানের বাংলা কি? ইংরেজিতে চং। তা আল্লাহ গান গাইছে, এটা আল্লাহ অলির শানে গান গাইছে। সুবহানাল্লাহ কইতেন না?
শুধু আমি গোলাম মঈনুদ্দিন আর আতিকে গাইলে দোষ, ওলি আল্লাহর শানে দোষ কার কাছে? ওই 22,000-এর দলের ইয়াজ। তোমার ইকু কমাও, নয়েজ কমাও। হ্যালো হ্যালো, হ্যাঁ। আমি গোলাম মঈনুদ্দিনে আর আতিকে গাইলে কি দোষ কার কাছে? যাদের রক্তের মধ্যে ইয়াজিদের রক্ত মিশে আছে, যাদের রক্তের ভিতরে মারওয়ানের রক্ত মিশে আছে, যাদের রক্তের মধ্যে আবুল আহাব আবু জাহেলের রক্ত মিশে আছে। আজকের এই মাহফিলে হওয়াতে শয়তান খুশি না বেজার? জোরে বলেন, শয়তান খুশি না বেজার? এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অতটুকুর ভিতরে শয়তান এমন বেজার হইছে। হে কয় আর আমি কুষ্টিয়া, দৌলতপুর, হাসনাবাদ এই জয়নাল আবদিন চিশতির এলাকায় থাকবো কেন? এখানে এতদিন তো বহুত ওয়াজ হইছে জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আর আজকে হইতেছে এর চেয়ে উচ্চ ডিগ্রি। এতদিন যদিও ক্লাস 1-এর ওয়াজ হইছে, এতদিন যদিও ক্লাস 2-এর আলোচনা হইছে, আজকে এখানে হইতেছে স্বয়ং মাওলার প্রেমের আলোচনায়। এই জায়গা আর থাকা যাবে না। তাইলে শয়তান খুশি না বেজার? বেজার হইয়া কি এই অঞ্চলে আছে না নাই? নাই, এই অঞ্চলে নাই। কেন সে বেজার হইয়া? কেন মাইক তো অনেকগুলা, মাইক মানে 20-25টা লাগছে। 20-25টা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অতটুকুর ভিতরে আজকে শয়তান এমন বেজার হইছে, শয়তান আজকে আর এই এলাকায় থাকবো। তাই এই ফাঁকে আমরা আল্লাহর লগে প্রেম খেলা খেলবো। কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেম খেলা এশিকের মাহমেলা সবে বুঝে না রে, প্রেম খেলা এশিকের মাহমেলা সবে বুঝে না রে, এশক ছাড়া মৌলার দিদার কখন মিলে না। তালি দেন, তালি দিলে কিন্তু শয়তান দূর হইব এবং কি আপনার শরীর হিট হইব। হাত কিন্তু, যারা এখানে একজন মাস্টার সাহেব আসছেন, অনেক জ্ঞানী মানুষ, বাবারে বাত সব টিভা লাগে না, একটা দুইটা টিপলেই বোঝা যায়। উনি একটা কথা, ওনার থেকে একটা শিখছি আজকে একটা কথা, সারা জীবন উনি আমার ওস্তাদ, কিন্তু যদিও ওনার পাশে বসছি এটা ক্ষমা চাই। বাবারে আসলে মূলত আমি এখানে না, আমরা যে চেয়ারে বসছি আমরা না এখানে না, মূলত তোমরা সবাই এখানে, আমরা নিচে। কেন তোমাদের চোখে না আমরা? তোমাদের চোখেই তো আমরা, তাইলে আমরা কই? নিচে, একটু দেখা যাওয়ার জন্য এখানে বসছি, ক্ষমা চাই। তাই তালি দাও, তালি দিলে দেখবে হাতের, দেখবা যারা হুন্ডা চালাও, যারা তোমার ইঞ্জিল সেলু মেশিন বা সিএনজি বা ড্রাইভার যারা, তারা বুঝবে এসকেলেটার যত জোরে চাপ দিবে তত বেশি স্পিরিট বাড়ে, ঠিক নেই? এই প্রত্যেক মানব দেহের এসকেলেটার হইল এই হাত। দেখবা বুড়া আঙ্গুল টিপলে, এই আঙ্গুল টিপলে মাথার ব্যথা কমে, হাতের মধ্যখান দিয়ে টিপলে এটা হয়, এখান দিয়ে টিপলে গুম হয়। এই ইকু প্রেশার দেখবা, ওই আমাদের সাথে সুফিবাদ ফাউন্ডেশনের মহাসচিব আসছেন মাওলানা মুফতি ইউসুফ, উনি আবার এই ব্যায়াম সম্পর্কে ভালো জানেন। তো এই জন্য একটু তালি দাও, তালি দিলে দেখবা আমাদের দেশে আগে ইমাম সাহেবরা, মোল্লা মৌলবীরা দেখতা গড়বাড়ি বন করতো, 3 জনে 3 কোনায় আজান দিয়ে তালি দিত, ঠিক নেই? তালি দিলে কি, ওনাকে জিজ্ঞেস করলে বলতো যে তালি দিলে তালির আওয়াজ যতটুকু যাবে অতটুকুর ভিতরে আর বদজিন ঢুকবে না। তাইলে আজকে আমরাও এখান থেকে তালি দাও, আমরা আশেপাশে যত বদজিন আছে আজকে আমাদের এখান থেকে চলে যাক। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? তাইলে আজকে আমরা মোল্লার আমলটাই করবো। কোন আমলটা? মোল্লারা বাড়ি বন করার জন্য, বাড়ি ঘেরাও করার জন্য, বদজিন না আসার জন্য যে আমলটা মোল্লারা করে, মুফতিরা করে, শাইখুল হাদিসেরা করে, ইমাম সাহেবেরা করে, আজকে আমরা জয়নাল আবদিন চিশতির দরবার থেকে সেই আমলটা করে আজকে জয়নাল আবদিন চিশতির আশেপাশের যত খারাপ জিন আছে সব দূরে দিব। রাজি আছো না নাই? হাতটা উড়ে দেখো, রাজি আছো না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, নারায়ে গাউসিয়া, ওলি আল্লাহর আলো ঘরে ঘরে, ওলি আল্লাহর আলো, ওলি আল্লাহর আলো, কোরআন হাদিসের আলো, জয়নাল আবদিনের আলো, মাইজভান্ডারির আলো, হিয়াজুড়ির আলো, এটা আমরা ঘরে ঘরে জ্বালানো
জ্বালানোর জন্য বলছি। এখন আমরা বলবো আমাদের দেহ ঘরে জ্বালাবো। কোথায় জ্বালাবো? ঘরে ঘরে কোরআনের আলো জ্বলক, সবাই ঘরে ঘরে। আর এখন আমরা যেহেতু মাহফিলে বসছি, এখন বলবো আল কোরআনের আলো দেহ ঘরে জ্বালো। ও বাবা, যদি আমার অন্তরের মধ্যে কোরআনের চরিত্র না থাকে, কোরআনের আদর্শ না থাকে, হাদিসের আদর্শ না থাকে, আমার এই দেহ ঘরে যদি আমি কোরআনের আলো দিয়া আলোকিত না করি, সারা জাহানে কুষ্টিয়া, হাসনাবাদ, বাবা সারা জাহানের যত ঘর আছে সব ঘরে কোরআনের আলো জ্বালাইয়া লাভ আসেনি? আসেনি কি? তাইলে একটু আমার সাথে এক সুরে এক তালে বলো, ওলি আল্লাহর আলো দেহ ঘরে, দেহ ঘরে জালো, জয়নাল আবদিনের আলো, আল কোরআনের আলো। তাইলে বাবা যারা ঘরে ঘরে জ্বালায়, ওই ঘরে ঘরে জ্বালানোর থেকে দেহ ঘরে জ্বালানো ভালো কি ভালো না? তাইলে ক্লাসটা কি আরো উপরে না নিচে? জোরে বলেন, উপরে না নিচে? তাইলে বাবা মোল্লারা গড় বাড়ি বন করার সময় জিন দুড়ানোর জন্য তালি দিয়ে আওয়াজ দিত। আজকে আমরা প্রেমের তালে, প্রেমের সুরে একটা তালি দিয়ে আমরা একটা গজল গাই। প্রেমে খেলাই এসে কেরে মামেলা, সবে জানে না রে, প্রেম খেলাই এসে কেরে মামেলা, সবে বুঝে না রে, এসে কসাড়া মাওলার দিদারে কখনে মিলে না রে, এসে কসাড়া মাওলার দিদারে কখনে মিলে না রে, প্রেম খেলায় এশকের মামেলা, সবে জানে না রে, প্রেম খেলায় এশকের লা, সবে জানে না রে। ইব্রাহিম নবী প্রেমিক ছিল, ওরে পুত্রকে করে বানি দিল। ইব্রাহিম নবী প্রেমিক ছিল, আরে পুত্রকে করে বানি দিল। কোরবানি নয়, কোরবানি নয়, শুধু প্রেমের বাহানা। কোরবানি নয়, কোরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম খেলায় শিকের মামেলা। হু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, 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 আল্লাহ হু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। ও বাবা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আসছে, এই যে তালিটা দিছেন, তালিটার আওয়াজ যতটুকু গেছে এই আল্লাহর তালে তালে নবীর শানে, এই তরুলতা গাছ পশু পাখি আলো কাল কিয়ামত দিবসে এদের মুখ খুলে যাবে, জবান খুলে যাবে। এই আল্লাহ কোরআনের মধ্যে বলে কিয়ামতের মাঠে এই বাতিটা, এই প্যান্ডেলটা, এই মাইকটা, এই গাছগাছালি যতটুকু, এই 20-30টা মাইক যতটুকু আওয়াজ গেছে রে, এতটুকুর ভিতরে যত তরুলতা পশু পাখি আছে তারাও তো আওয়াজটা শুনছে, শুনছে কি শুনছে না? তারা কাল কিয়ামত দিবসে বলবে, মাবুদ ও বাবা, আমি এটা নাঙ্গলকোট থেকে বানাই আনি নাই। যার যার মোবাইল আছে, অ্যাপস আছে, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, 62 নম্বর আয়াত সূরা হুজরাতে আছে, এবং কি বাবা কোরআনের অসংখ্য আয়াতে আছে। এই পশু পাখি তরুলতা, এই ফুলটা যে দেখছো, এই ফুলটার জবান খুলে যাবে। এরা মুখ দিয়া বলবে, এই যে আমরা তরিকতের লোকেরা হারমোনি দিয়া, ডোল দিয়া দে মাওলার জিকির করি, এই হারমোনিয়ামের জবান খুলে যাবে, ডোলের জবান খুলে যাবে। এই যে আংটি পরছি, আংটির জবান খুলে যাবে।
এরা মুখ দিয়া বলবে মাবুদো, এরা জয়নাল আবদিন চিশতির তিরোদানের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনে গভীর রজনীতে শীতকে অপেক্ষা করে, শীতকে পাত্তা না দিয়ে জয়নাল আবদিনের মাজারের পাশে এরা তালি দিয়া, এরা মাইক দিয়া, এরা কলায় গলায় মিলাইয়া তোমার নামের উপর জিকির করছে। এই উসিলায় তাদেরকে মাফ করে দাও, জোরে কোন আমিন। তাইলে বাবা আমরা এখানে কি করতেছি? আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলেন, দেখি কি দেখে না? আল্লাহ জানি কি জানে না? আল্লাহ বুঝে কি বুঝে না? ও বাবা, তাইলে একটু মন খুলে, আল্লাহ যেহেতু দেখে, হয়তো আমার আপনার অন্তর চক্ষু খুলে নাই। শুধু আল্লাহ নয় বাবা, আল্লাহ কোরআনের মধ্যে কয় অকুল্লি আমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, বাবা আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় শুধু আল্লাহ নয়, আমরা যাহাই এখানে করতেছি জয়নাল আবদিন চিশতি দেখতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে কোরআনের আয়াত ওয়াকুল্লি আমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে আমরা এখানে যা করতেছি আল্লাহর রাসূলে দেখতেছে, আল্লাহর নবী দেখতেছে, আউলিয়া কেরামগণ দেখতেছে এবং মুমিনরাও দেখতেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন যারা কয় নবী মরি গেছে, এখন তাদের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? এখন আল্লাহ কয় আল্লাহর ওলিরা দেখে, আল্লাহ কয় আল্লাহর রাসূলরা দেখে, আল্লাহ কয় মুমিনরা দেখে, আর হেতে মোল্লাই কয় আমার নবী মরি গেছে, ওলি মরি গেছে। এখন আল্লাহরে মৃত্যুক বানাইতেছে, ঠিক না বে ঠিক? এখন বুঝা গেছে আল্লাহর কোরআন মিশা। আল্লাহর কোরআন কি মিশা নাকি? আল্লাহর কোরআন মিশা নেই। তাইলে আল্লাহর কোরআন যদি হেসা হইয়া থাকে, সত্য যদি হইয়া থাকে, তাইলে আমরা কি কোরআন মানবো না মোল্লার কথা মানবো? জোরে বলেন কার কথা মানবো? এখন কয় নবী মরি গেছে, ফসি গলি গেছে। এখন কিছুদিন আগেও নদী ভাঙ্গার পরে, কিছুদিন আগেও আল্লাহর ওলির লাশ শরীরে জিন্দা পাওয়া যায়, যায় কি যায় না? দেখছেন নি আপনারা সোশ্যাল মিডিয়া? দেখছেন নি? তাহলে আল্লাহর ওলিরা যে জিন্দা কবরে আছে, নবী কি আল্লাহর ওলি থেকে বড় না ছোট? আল্লাহর নবী বড় না ছোট? তাইলে আল্লাহর নবীর লাশ কি মরি গেছে? মরি গেছে। আল্লাহর ওলির লাশ যদি জিন্দা থাকে, আমার নবীও সশরীরে জিন্দা আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওরে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় ওহাবিরা বলে নবী, ওরে মরে নাই নবী মদিনায় আছে, আরে মরে নবী মদিনায় আছে, ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় ওহাবিরা বলে হায় রে মরে নাই নবী মদিনায় আছে, হায় রে মরে নাই নবী জিন্দায় আছে, কাফেরেরা বলে নবী, হায় হায় কাফেরেরা বলে নবী, হায় রে আমার নবী জিন্দা নবী, হায় রে আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী। আরে অন্তর চক্ষু খুইলা দেখো নবী জিন্দায় আছে, আরে অন্তর চক্ষু খুইলা দেখো রাসূল জিন্দায় আছে, কাফেরেরা বলে নবী মরিয়া, আরে কাফেরেরা বলে জয়নাল মরিয়া গেছে, আরে মরে নাই জয়নালে দৌলত ফুরাছে, আরে মরে নাই জয়নাল দৌলত ফুরাছে, কাফেরেরা বলে নবী মরিয়া গে, আরে ওহাবিরা বলে নবী, জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা আমরা আল্লাহর কোরআন মানবেন না মোল্লার কথা মানবেন? তাইলে আল্লাহ সূরা ইয়াসিনের ৬৫ নাম্বার আয়াতে কয় আমরা যাহা করি এইগুলার কথা এই ফুলে কাল কিয়ামতে সাক্ষী দিব, সুবহানাল্লাহ কোন। তাইলে বাবা আমরা যাহা করি
সূরা তাওবার মনে 105 নম্বর আয়াত, অকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বাবারে অনেক কিছু মনে থাকে না এখন। ওই যে জেলে আসিলাম, এই মোল্লারা মামলা দিয়া জেলে ঢুকাইয়া কি জানি কি করছে আল্লাহই জানে। তারপরও যে আয়াতটা কইছি এটা 100% সত্য, হয়তো নাম্বারটা মনে আসতেছে না। তাইলে আমরা যাহা করি, আমরা আমল অকুল ইয়ামালু, তোমরা যাহা করো ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমার আল্লাহ দেখে, আমার রাসূলে দেখে, মুমিনরাও দেখে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে তাদের কথা মতো আল্লাহ মিছা কথা কয়? আল্লাহ কি কয়? ও বাবা, তারা কত নিকৃষ্ট হলে। হাদিসের মধ্যে আসছে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। সুবহানাল্লাহ কোন? কার? জ্ঞানীর কালি। আজকে খবরের মধ্যে দেখলাম তাবলীগে জামাতের 2 গ্রুপে মারামারি করে 7 জন মারা গেছে। কয়জন? জোরে বলেন কয়জন? কেন জানেননি? এই তাদের গ্রুপে যে মাজারে হামলা করছে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, যারা আমার ওলি আল্লাহর বিরুদ্ধে করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয় যারা মাজার ভাঙে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। বাজান রে, মাজার গুলা ভাঙছে এখন পর্যন্ত ইনুস সরকার হাও কয় না, নাও কয় না, হাও কয় না, নাও কয় না। যাক, আমরা সবুর ধরি। শেষ মুহূর্তে অনেক প্রতিবাদের পরে কোন কুলকিলা না পাই আমরা মহান রবের কাছে আগেও প্রার্থনা করছি, ওলি আল্লাহর কদমে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর বাবা 40 দিন না যাইতে এখন তারা কামড়া কামড়ি শুরু করছে। তাইলে আল্লাহর যুদ্ধ শুরু হয়েছিনি? জোরে বলে আল্লাহর যুদ্ধ শুরু হয়েছিনি? এই দেশে কি ইসলাম প্রচার করবেন বাবা? 501 নাম্বার রোমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। একজন চরিত্রহীন লুচ্চা লম্পটের ডাকে মানুষ মারা যায়, তার নামও শহীদ লেখে। তার নামে কি লেখে? আজকে জুবাইর পন্থীও হক, সাতপন্থীও হক, সবাই ইসলামের দল। সবাই কিসের দল? এখন ইসলামের দল। এখন ইসলামের দলে মারামারি করার পরে, খুন হওয়ার পরে কয় শাহাদাত। কোন দেশে আছেন? টেন্ডার লইয়া মারামারি হয়, এটারও কয় শাহাদাত। এটারও কি কয়? টেন্ডার লইয়া। কি টেন্ডার? ওই যে ডিসি অফিসে টেন্ডার হয় না, স্কুল কলেজ কালভার্ট। বাবারে, দলে দলে মারামারি হয়, ওযু নাই, গোসল নাই, এটারও কয় শাহাদাত। এই জন্য আল্লাহর নবী জানে রে, 1400 বছর পরে কিছু লোক বাড়িতে মুরগি হাঁস লইয়া মারামারি করলো, শাহাদাত লিখবো। আল্লাহ জানেনি? আল্লাহ জানে কিছু লোক মসজিদে করব সহবাস আর ইস্তেমাতে যাইয়া খাইব বাঁশ। জানেনি কি আল্লাহ? মসজিদে করব। আজকে যদি জয়নাল আবদিন চিশতির মাজারে যদি এরকম দর্শনের কাজ হইতো রে, যদি আজকে লালন শাহর মাজারে যদি আজকে দর্শন হইতো, যদি আজকে আমার হিয়াজোড়া দরবারে যদি দর্শন হইতো রে, বিশ্বাস কর, খোদার কসম কইরা কই, এই মোল্লার গোষ্ঠী সারা বাংলাদেশে নতুন ইস্যু কইরা একটা মাজারও রাখতো না, রাখতো না। আর আজকে তাদের ঘরের ভিতরে, মসজিদের ভিতরে সেক্স হইছে, সহবাস হইছে, এই জন্য কেউ আওয়াজ নাই, কারো আওয়াজ। আর যদি একটা মাজারে যদি কোন নারীকে কোন খাদেম, কোন ফির যদি দর্শন করত, এই ইস্যু দিয়া সারা বাংলাদেশের মাজার আর একটাও রাখতো না। আর আজকে তাদের মসজিদে হওয়াতে কোনো আওয়াজ নাই। কৃষ্ণা করলে লীলা আর আমরা করলে বিলা, আমরা করলে তারা আকাম কুকাম যা করবে সব হালাল। আর তরিকতপন্থীর সামান্য একটু ত্রুটি বিচ্যুতি ফাইলে খবর কইরা লাই, ঠিক না বেটি? তাইলে মসজিদে করে সহবাস আর ইস্তেমাতে খায় বাঁশ। ইস্তেমাতে কি খায়? তাইলে বাবা মুরগি লইয়া মারা
কইরাও কয় শহীদ, টেন্ডার লইয়া মারামারি কইরাও কয় শহীদ, রাস্তা লইয়া মারামারি কইরাও কয় শহীদ। এই পক্ষ কয় হালাল হকপন্থী, এই পক্ষ কয় হকপন্থী। এখন এই পক্ষের লোক মারা গেছে, এরাও কয় শহীদ, যাদেরকে মারছে তারাও কয় শহীদ। এই জন্য আল্লাহ জানে 1400 বছর পরে আকাম কুকাম কইরা মরলো শহীদ কইব। এর লেগে আল্লাহ এটার তালা আল্লাহ 1400 বছর আগে মাইরা দিছে। আল্লাহর নবী কি বলছে যে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ